পদ রচনা করে রাধামোহন দাস। সুরধ্বনি তিনি আজ গৌর কিশোর সহচর গণমেলে আনন্দে বিভোর। বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করে প্রভু করে হরিনাম স্বরকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তনী করে প্রভু আমার প্রেম রস আস্বাদন। তো কৃষ্ণ লীলা বোঝা যায়, গৌর লীলা বোঝা বড় তাই। তো কৃষ্ণ লীলা জগতের সবাই বুঝতে পারি, কিন্তু গৌর লীলা তো সবাই বুঝতে পারি না বাবা। এ জগতে তারাই বলছে না মুক্তা কোথায় থাকে বাবা? ঝিনুকের মধ্যে। তো ঝিনুকের মধ্যে যে মুক্তাটা আছে, আর ওই মুক্তাটা পেতে হলে কোথায় যেতে হবে? সমুদ্রে। তো সমুদ্রে জলে ডুব না দিলে ওই মুক্তা কখনো লাভ করা যায় না। আর মুক্তা পেতে হলে তাহলে সমুদ্র অথয় যেন আমাকে ডুব দিতে হবে। যারা আমার শ্রীগুরুর চরণ আশ্রয় করেছেন, আমি তাদের চরণ হাত দিয়ে বলছি, আশ্রয় করিয়া ভজে তাদের কৃষ্ণ আহি কাজে আর যে মরে অকারণ। যারা আশ্রয় করে হরি ভজন করে তার আর মরণের ভয় থাকে না। তাই তো শাস্ত্রে বললেন না, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীবন নরকে মজে। যে মনে মনে চাইছে আমি মুক্তা থেকে ধরবো, আচ্ছা বাবা সমুদ্রে নোনা জল নয় মিষ্টি জল? নোনা জল কখনো খেয়ে দেখেছে? কানে শুনেছে? প্রবাদ বাক্য কি বলে জানেন তো? না শুনো মনো কানা কম পায় না তিন জোড়া। এটা শুনে গৌর ভজন নয়, ভজন করতে হলে শ্রীগুরু চরণ আশ্রয় করে তাকে ভজন করতে হবে। শোনা কথা বলবেন না বাবা। তাহলে সমুদ্রের জল নোনা জল। মহাজন বললেন, ও ভক্ত, যদি মুক্তাকে ধরতে চাও সমুদ্রে অথই যেন তোমাকে ডোবার মতো ডুবে দিতে হবে। তবে এত সহজ নয় ডুবে দেওয়া। এই ডোবাডুবির সন্ধানটা জেনে তবে ডুবে দিতে হবে। কেননা ওই জলে ডুবে দিতে হলে দেখতে হবে আমি উঠে আসতে পারবো কিনা। যদি উঠে আসতে না পারি তাহলে সমুদ্রে নোনা জলকে কি হবে? বলো হরি, বলো হরি। কোথায় এসেছে এই জায়গাটির নাম কি? শ্মশান ঘাট। এই যে দিবি তপস্যা এসেছেন না, হরি বল। সবাই তো মরে বসে আছেন। আমার কথা বলে একটু রূপ দেবেন বাবা। সবাই তো মরে বসে আছি, নিজেকে কেউ রক্ষা করতে পেরেছি? পারিনি। মহাজন বললেন এখনো সময় আছে। শ্রীগুরু চরণ আশ্রয় করে যদি কোনো ভক্ত একবার দীক্ষা শিক্ষা মন্ত্র আশ্রয় করে কাম্যের স্নান বা উপাসনা করে ওই গৌর প্রেম সাগর ডোবার মতো ডুব দিতে পারে, আমার গুরু কৃপা হলে প্রেম ধন পেয়ে যাবে। তাই গৌর প্রেম কেশব ভারতী হচ্ছে সন্ন্যাস গুরু, ঈশ্বরপুরী হচ্ছে দীক্ষা গুরু। গুরু গুরু পরম গুরু মহাপ্রভুর পরম গুরু কে ছিলেন? যার বাড়িটা আমাদের বাংলাদেশে। কোথায়? আমরা জানি বলে দাদু গুরু। আমার মা যার কাছ থেকে দীক্ষা নিয়েছে, আমার বাবা যার কাছ থেকে দীক্ষা নিয়েছে, আমি যদি তার কাছ থেকে দীক্ষা নিই সে হবে আমার দাদু গুরু। তো মহাপ্রভুর পরম গুরুদেব ছিলেন কে বাবা? যার জন্য ভগবান একটি লীলা করেছেন, ক্ষীরচোরা গোপীনাথ।
শুধু আমার আমার করে গেলে এই তীর্থ ভ্রমণ করলে জীব শিক্ষা কিছু পাওয়া যায় বাবা। দর্শন করে আসবে হরিধামে অনেক কিছু দেখার আছে। জগন্নাথ ধাম হরিধাম, মাধবীন্দ্রপুরী সমাধি আছে কোথায়? রেমুনা গ্রামে। তার জন্য ভগবানকে লীলা করেছিলেন ক্ষীরচোরা গোপীনাথ। মহাপ্রভু শিক্ষা মন্ত্র দিয়েছিলেন 5 বছর একটা ছেলের কাছ থেকে, নাম হলো গোপাল। তাহলে এই জগতের সংসারে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে বাবা। আজকে এখানে অনেক মন্দির আছে, কয়টা মন্দির দেখতে পাচ্ছেন বাবা? বাবার মন্দির, মায়ের মন্দির, রাধা গোবিন্দের মন্দির, শনিদেবের মন্দির, দুর্গার মন্দির, নারায়ণ মন্দির, সব মন্দির আছে। তো যে মায়ের সম্পর্কে গান গাইছি বাবা, তাদের একটি কাহিনী বলব। তো যে মায়ের সম্পর্কে তাদের গান গাইছি বাবা, আমার মা কালীর ভক্ত ছিলেন কে গো বাবা? রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর কালী মন্দিরে যিনি মায়ের পূজা করতেন, মায়ের সেবা করতেন। আমরা মাকে ভালোবাসি, কিন্তু কখনো কি দেখেছেন মায়ের সঙ্গে আমাদের এমন করে কথা বলেছি? এমন সৌভাগ্য কি আমাদের হয়েছে বাবা? যেমন রামকৃষ্ণদেব মাকে ডেকে বলতো, মারে তুই খাবি রে মা? ও মা তুই যদি না খাস আমি তো খেতে পারবো না রে মা। ও মা ওই হৃদয়টা আজকে ভালো করে বুঝি রান্না করতে পারি। মায়ের সঙ্গে এমন করে কথা বলছে। যার হাজার হাজার শিষ্য ছিল, হাজার হাজার ভক্ত ছিল, কিন্তু একটা শিষ্য ছিল বড়ই মাতাল বাবা। দেখবেন একটা বাবার যখন 5টা ছেলে থাকে, 5 সন্তান কিন্তু বাবা মায়ের উপযুক্ত সন্তান হতে পারে। তার মধ্যে 4টে ভালো হয় আর একটা ছেলে বড় মাতাল হয়। আছে না বাবা? এই জগতের সংসারে আছে যারা বাবা মায়ের কথা শোনে না, যারা মদ খেয়ে ঘুরে বেড়ায়, মাতলামি করে, এমন সন্তান আছে না বাবা? তাকে নিয়ে কিন্তু ওই বাবা মায়ের চিন্তাটা বেশি হয়। তো রামকৃষ্ণদেবের এত শিষ্য ছিল, এত ভক্ত ছিল, কাউকে নিয়ে তার চিন্তা ছিল না। একজনকে নিয়ে তার চিন্তা ছিল, সে কে? কাক বাজারে গিরিশ ঘোষ। বারবার করে বলেছিল, ওরে গিরিশ, যদি মদ খেতে হয় বাবা, এই মদে খাস না রে। আরে যে মদ পান করিলে এই জগতে নেশা কাটবে না বাবা, তুই একবার সেই মদ পান কর। বাবা কোনদিন গুরুর চরণে প্রণাম করেনি, কি করে করবি? রামকৃষ্ণদেব ছিলেন অশিক্ষিত মূর্খ, আর গিরিশ ঘোষ ছিলেন বড় পণ্ডিত। তার এত শিক্ষাগত যোগ্যতা ছিল, যিনি নাটক রচনা করতেন, যিনি যাত্রা রচনা করতেন, তাই তার চরণে কোনোদিন প্রণাম করেনি। একজন গুরু কৃপা হয়ে গেল, মদ পান করতে করতে কঠিন ব্যাধি হয়েছিলেন বাবা। গুরু কাকে বলে? এই জগতের সংসারে গুরু আছে, আর রামকৃষ্ণদেব গুরু। গুরু কেমন হতে হয়? গুরু মনোবৃত্তি কেমন হওয়া দরকার একটু লক্ষ্য করুন। মাকে ডেকে বলেছিল, মারে আমার সব সন্তান মানুষ হয়ে গেল রে মা। ও মা ওই বাগবাজারে গিরিশ ঘোষ বড় মাতাল রে মা, তাকে পারবি না সুমতি দিতে? সে যেন তোর ভজন করে, তোর নামে যেন কাঁদতে পারে রে মা। বারবার করে মায়ের চরণে জানাতে, যখন তার ক্যান্সার ব্যাধি হলো, মৃত্যুশয্যার সাহিত্য, তার সহধর্মী সুরনকে ডেকে বলছে, সুরন আমি ভালো থাকতে তো কখনো আমি আমার গুরুর চরণে প্রণাম করি। আজ মৃত্যুর সময়কালে, এই যাওয়ার সময় আমার মনে বড় বাসনা, আমি আমার গুরুর চরণে একবার প্রণাম করতে চাই। সুরনকে ডেকে বলছে, স্বামী ডাকে তাকে প্রাণ ভরে, তুমি ডাকো তাকে প্রাণ ভরে। শোনো, আমি আছি বাগবাজারে, আমার গুরুদেব আছে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে, সে কি আমার ডাক শুনতে পাবি? কেন পাবি না? শুনেছি গুরু মাতা, গুরু পিতা, গুরু হন কবি,
শুধু তোমার কাছে ছুটে আসবো, তুমি ডাকো তাকে মৃত্যু সজ্জা সাহিত্য গিরিশ ঘোষ ডাক দিয়েছি গুরুদেব। চিত্তকে নিবেশ করে যখন ডাক দিয়েছে দুটি রঞ্জনে বক্ষ ভাসিয়ে, বাবা সন্ধ্যা আগত সময়ে রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে কালী মন্দিরে মায়ের আরতি করছে আর গুনগুন করে গান গাইছে, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো ভালে না কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদমাত করে আলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, শ্যামা কখনো শ্বেত কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব ভাবে বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা। আরতি করছি, মা কি আমার কালো, শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্য কারো রে, কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্য কারো রে, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সকলে পাগল হলো হে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা। আরতি করছে, আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। দেখি জিনিস যখন ডাক দিয়েছে গুরুদেব, আকাশে বাতাসে অনলে অনিলে ভাসতে ভাসতে যখন রামকৃষ্ণদেব কর্ণমূলে প্রবেশ করলে, মায়ের আরতি প্রতিজ্ঞা ফেললে মাকে ডেকে বলছে, মা ওই যে দেখে আমার সন্তান যে আমাকে ডাকে দিচ্ছিল মা, ও মা আমি বুঝি তোর আরতি আর করতে পারলাম না রে মা, আমার সন্তান আমাকে ডাক দিয়েছে, আমাকে যেতে হবে রে মা। যার কথা গরুর কাছে বারবার করে বলেছিলাম, আজ সেই গিরিশ ঘোষ আমাকে ডাক দিয়েছে, আমি আসি রে মা, তুই আমাকে আশীর্বাদ কর, আমার সন্তানকে তোর চরণ প্রান্তে যেন পৌঁছে দিতে পারি রে মা। রামকৃষ্ণদেব ছুটে চললে বাগবাজারে, বাগবাজারে গিরিশ ঘোষ মৃত্যু শয্যায় শায়িত, ঘরের বারোটায় দাঁড়িয়ে ডাক দিয়েছি, গিরিশ কইলে গিরিশ আমার কাছে আয়, আমার কাছে আয় বাবা। হামাগুড়ি দিতে দিতে গুরুচরণ বলে আছাড় খেয়ে উঠেছি, গুরুদেব আমি কিছু আর কাঁদে বাজব না গুরুদেব। গিরিশ বাবা তুই এমন করে কাঁদছিস কেন রে, তোর কি হয়েছে মা? গুরুদেব তুমি কতবার করে বলেছিলে গিরিশ মরতে খাস না রে মা, আমি গুরুদেব তোমার কথা শুনিনি, তোমার কথা মানিনি। গুরুদেব আজ মদ পান করতে করতে আমার যে কঠিন ব্যাধি হয়ে গেছে, আমি আপনাদের গিরিশ শালা কি বলছিস, এ বলেছে তুই বাকি
মানে কি হয়? গুরুদেব, আজ কোনোদিন তোমার চরণে সেবা করতে পারি। এই যাওয়ার সবাই মনে বড় বাসনা, তোমার চরণ দুখানি নয় মাঝে জড়িয়ে ধরে আমি দুটি নয়ন জলে চরণ দুখানি তো করতে চাই। তাই যদি আবার কখনো মানব জন্ম হয়, যদি আবার কখনো এমন কৃষ্ণ ভজনে মানব জন্ম হয়, সেদিনে মহাজন জগতে না তোমার সেবায় লাগাতে যেন দেবী না করে দেবী। কেন তুই এমন করে কাঁদছিস? কেন তুই এমন করে কাঁদছিস? তোকে বাঁচতে হবে। শুনেছি ক্যান্সারে যার হয় সে তো আর কানে বাঁচে। এই ব্যাধি যার একবার হয় সে তো আর ফিরে আসে না। এই জগতে সারা জনম আমার আমারে করে এই জগৎ সংসার পেয়ে অহংকারে মত্ত হয়ে এমন ভজন যুগ জন্ম পেয়ে একবার চেয়ে দেখো কে দেব তোমার সেবা। তোমার সেবা লাগিল লাগিল না এ দেহ